সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। সবাইকে আজকের পর্বে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা নবম ও দশম শ্রেণীর উচ্চতর গণিতের অধ্যায় 5 সমীকরণের 5.2 অনুশীলনী থেকে দুইটা প্রবলেম সলভ করব। তো 5.2 এর প্রবলেমগুলো হচ্ছে বিশেষ ধরনের সমীকরণ। ওখানে সলক যেগুলো থাকবে সেগুলো বেসিক্যালি বর্গমূল চিহ্ন সম্বলিত হবে। অর্থাৎ এখানে যে ইকুয়েশন 5.2 এর প্রবলেমগুলোতে যে সমীকরণগুলো থাকবে সেই সমীকরণগুলো বর্গমূল চিহ্ন সম্বলিত। এই যে আমরা দুইটা প্রবলেম সলভ করব, 2 এবং 7 দুটোতে বর্গমূল চিহ্ন আছে। তো বর্গমূল চিহ্ন সম্বলিত যখন কোনো সলক থাকবে, যেমন এখানে এক সলকের উপর কি আছে, বর্গমূল চিহ্ন আছে, তখন এই বর্গমূল চিহ্ন তোলার জন্য সমীকরণকে কি করতে হয়, স্কোয়ার করতে হয়। তো সমীকরণকে স্কোয়ার করলে তখন চলকের যে মানগুলো পাওয়া যায় অনেক সময় ওই মানগুলো ওই সমীকরণকে কি করে না, সিদ্ধ করে না। অর্থাৎ কতগুলো অবান্তর মান পাওয়া যায়, অবান্তর মূল পাওয়া যায়। আবার বলছি, যদি কোনো সমীকরণের চলকের উপর কি থাকে, বর্গমূল চিহ্ন থাকে, যেমন এখানে দুটোটা সমীকরণেরই চলকের উপর কি চিহ্ন আছে, বর্গমূল চিহ্ন আছে। এখন কোনো ইকুয়েশনে চলকের মানেই তো বের করতে হয়, এবং চলকেই যদি বর্গমূল চিহ্ন থাকে তাহলে সে বর্গমূল চিহ্নটা তোলার একমাত্র উপায় হলো স্কোয়ার করা। তো স্কোয়ার করলে তখন চলকের যে মানগুলো পাওয়া যায় সে মানগুলো দ্বারা অনেক সময় সমীকরণগুলো কি হয় না, সিদ্ধ হয় না। তখন যে মানগুলো পাওয়া যায় ওই মানগুলোকে বলা হয় অবান্তর মূল। এই অবান্তর মূলগুলো বাদ দিয়ে দিতে হয়। এই জন্যই বর্গমূল চিহ্ন সম্বলিত চলকের ইকুয়েশনের যখন আমরা সমাধান করব এবং সেটাকে যখন স্কোয়ার করব তখন চলকের যে মানগুলো পাবো এই মানগুলো দ্বারা সমীকরণকে টেস্ট করে দেখতে হবে হয়েছে কিনা, হলে বাদ দিতে হবে, না হলে রাখতে হবে। তার মানে সবগুলা প্রবলেমের শুদ্ধি পরীক্ষা করতে হবে। এই বর্গমূল চিহ্ন সম্বলিত যতগুলো চলক বিশিষ্ট ইকুয়েশন পাবে সেই ইকুয়েশনগুলোকে যখনই তুমি চলকের মান বের পাবে সেগুলো দ্বারা সবসময় শুদ্ধি পরীক্ষা করবে, কারণ মানগুলো অনেক সময় সেখান থেকে অবান্তর মান থেকে যেতে পারে। সেটা যদি আনসার লিখে দিয়ে দাও তাহলে সেটা অশুদ্ধ হবে না। সুতরাং আমরা এই যে বর্গমূল চিহ্ন সম্বলিত ইকুয়েশনের প্রবলেমগুলো যখন সলভ করব তখন অবশ্যই শুদ্ধি পরীক্ষা করব। তো শুদ্ধি পরীক্ষাটা করতে গিয়ে স্টুডেন্টরা অনেক সময় বড় করে পেলে না, আমরা খুব টেকনিক্যাল দেখাবো কত সহজে ছোটো করে কি করা যায়, যে শুদ্ধি পরীক্ষা করা যায়, আমরা সেটা দেখব। তাহলে আমরা প্রথমে 2 নম্বরটা করে ফেলি। তো আমি তো শুরুতেই বলেছি বর্গমূল চিহ্ন সম্বলিত ইকুয়েশনকে আগে বর্গ করতে হবে। যতক্ষণ বর্গমূল চিহ্ন যাবে না অতক্ষণ বর্গ করতেই থাকবে। যখন বর্গমূল চিহ্ন চলে যাবে তারপর তুমি সেখান থেকে এক্সগুলোকে এক পাশে নিয়ে যদি তুমি দেখো যে এটা দ্বিঘাত সমীকরণ হয়ে গিয়েছে তখন তুমি সেটাকে মিডল ফ্যাক্টর করে করতে চেষ্টা করবে। তাহলে আমরা এতটুকুতেই একে কি করে দিই, বর্গ করে দিই। এই প্রবলেমগুলো করার শর্ত হলো একটু ধৈর্যশীল হতে হবে, একটু ঠান্ডা মাথায় মাথা কাটিয়ে কাজটা করতে হবে, তাহলে খুব সহজ। তাহলে আমরা কি করে দিই, বর্গ করে দিই। বর্গটা বাম পাশটাকেও করব, বর্গটা আমরা ডান পাশটাকেও করব, দুনো পাশেই আমি বর্গ করব। 4x + 5 - √x - 1 হোল স্কয়ার কি করলাম, বর্গ করলাম। তো √স্কয়ার চলে যাবে 11x - 6। এটা কিসের সূত্র, a - b হোল স্কয়ারের সূত্র। তাহলে কি হয়, a স্কয়ার 4x + 5 হোল স্কয়ার -2a 4x + 5b x - 1 + b স্কয়ার x - 1 হোল স্কয়ার। এরপর শিক্ষার্থীরা কেমন হয়, 11x - 6 √ স্কয়ার চলে যাবে, কি থাকবে 4x + 5 2, এই দুটোটা রুটের ভিতর পদ দুটোটা, তো আমরা এই দুটোটাকে গুণ করে দিব। তো এইটাও রুটের ভিতর, এইটাও রুটের ভিতর, রুট একটা লিখে এদেরকে গুণ করে দিই। তো এটাকে এটা দিয়ে গুণ দিলে 4x স্কয়ার, 4xকে -1 দিয়ে গুণ দিই -4x, 5কে x দিয়ে গুণ দিই 5x, 5কে 5, আর ওইদিকে √ স্কয়ার চলে গিয়েছে।
এখনও কিন্তু রুট চিহ্ন সম্বলিত একটা পদ থেকে গিয়েছে, তার মানে এটাকে আরেকবার বর্গ করতে হবে। তবে বর্গ করার সময় টেকনিক অবলম্বন করতে হবে। ওখানে তো তিনোটা পদের উপর বর্গ ছিল, যেমন আছে তেমনি তিনোটার উপর বর্গমূল চিহ্ন ছিল, অতটুকুতেই বর্গ করে দিয়েছি। এখানে কিন্তু প্রত্যেকটি পদের উপর বর্গমূল চিহ্ন নাই, শুধু এই পদের উপর আছে। তো যে পদগুলোর উপর বর্গমূলের চিহ্ন নাই সেগুলোকে এক পাশে রাখবো, বর্গমূল চিহ্ন সম্বলিত পদটা এক পাশে রাখবো। তার মানে আমরা চাইলে এটাকে ডানে রাখবো আর ওইগুলোকে বামে রাখবো। তো বামে নিয়ে যাই 11x - 6, 4x এর সাথে x যোগ করলে কি হয় 5x, সে 5x প্লাস হয়, এটাকে যখন বামে আনবো মাইনাস হয়ে যাবে। +5 থেকে -1 গেলে +4, সেটাকে বামে যখন আনবো তখন মাইনাস হয়ে যাবে -2 4x স্কয়ার। 5x থেকে 4x গেলে x বড়টার আগে প্লাস আছে প্লাস -5। তো 11x থেকে 5x গেলে 6x, 6 এর সাথে 4 যোগ করলে 10 -2 4x স্কয়ার প্লাস x -5। এই প্রবলেমগুলো সলভ করার সময় তুমি সবসময় চেষ্টা করবা ছোটো করে ফেলার জন্য। যেমন এটা 6, এটা 10, এটা 2, তো 2 দ্বারা ভাগ করে ফেলি, আরও ছোটো হয়ে যাক। তাহলে 2 দ্বারা ভাগ করলে এটা কি হবে 3x 5, 2 চলে গেল মাইনাস থাকবে কিন্তু 4x স্কয়ার প্লাস x -5। তো আমরা লিখব যে এটাকে কি করেছি 2 দ্বারা ভাগ করেছি, সাইড নোটগুলো কিন্তু লিখব। এখন আমরা স্কয়ার করে দিব, তো স্কয়ারটা বাম পাশের পদকেও করতে হবে, ডান পাশের পদকেও করতে হবে, অর্থাৎ দুটো পদকে একসাথে স্কয়ার করতে হবে। আমরা বর্গ করলাম, তো এটা a - b হোল স্কয়ারের সূত্রে পড়ছে, তো আমরা একসাথে করে দিই না, 3 3 গুণা 9। আচ্ছা, যারা আমরা ব্যাঙ্কে করি প্রথমবার 2 3x 5 আর 5 স্কয়ার, এটা কি হবে √স্কয়ার চলে যাবে, আর মাইনাসটা কি হয়ে যাবে প্লাস 4x স্কয়ার প্লাস x -5। এবার দেখছো x স্কয়ার x, তার মানে এটা দ্বিঘাত সমীকরণ গঠিত হবে। সব পদকে কোথায় নিয়ে আসবো, বামে নিয়ে আসবো। তো এটা 9x স্কয়ার, 3 × 5 = 15, 15 × 2 = 30, 5 × 5 = 25। এটাকে ডানে থেকে বামে আনলে প্লাসটা মাইনাস, এটাকে ডানে থেকে বামে আনলে প্লাসটা মাইনাস, এটাকে ডানে থেকে মাইনাসটা প্লাস = 0। তো শিক্ষার্থীরা 9 থেকে 4 গেলে 5, 30-এর সাথে x 31x 30, জাস্ট মিডল ফ্যাক্টর করব। কেমন 30-এর সাথে 5 গুণ করে যে গুণফলটা হবে তাকে ভেঙে 31 মিলাইতে হবে। অনেককেই আমি দেখেছি 30কে ভেঙে মিলাতে চেষ্টা করতেছে না, 30 গুণ 5 150, 150কে ভেঙে 31 মিলবে। 5টি কাছে 30কে তুমি ভাঙো 2 15 3 5, তাহলে 5 × 5 = 25, 25 আর 6, 25 আর 6 = 31। তাহলে ডিয়ার স্টুডেন্টগুলো কি হবে 25x - 6x + 30 = 0। তো আমরা 5x কমন নিই, x -5, আমরা 6 কমন নিই, প্লাসটা কি হবে মাইনাস, তো বা x -5 5x - 6 = 0। আমরা এটা অবশ্যই বুঝছি যে x -5 = 0 হবে, অথবা 5x - 6 = কি হবে 0 হবে। সুতরাং x = 5 বা 5x = 6, x = 6/5। এখন তোমাকে শুদ্ধি পরীক্ষা করতে হবে, অর্থাৎ x এর মান 5 একবার বামে আর ডানে বসাইতে হবে, x = 6/5 ডানে আর বামে বসাতে হবে। এটা আমরা খুব কমপ্যাক্ট করে করব। কিভাবে করতেছি দেখো, x = 5 হলে লেফট হ্যান্ড সাইড, একটু দেখো তো এখানে বসিয়ে দিই, আমরা একটু মনোযোগী হব। এই x এর মান 5টা এখানে বসাচ্ছি, তো 5 11 কত 55, মাইনাস কত 6, 55 - 6, তো 55 থেকে 6 গেলে কত 49 = কত 7। তো রাইট হ্যান্ড সাইড কি হয় দেখি তো, রাইট হ্যান্ড সাইড = 4 × 5 = 20, 20-এর পাশে 25, মাইনাস 5 থেকে 1 গেলে 4, ওইটা কত 5 - 2 = 3। সুতরাং x is not কত 5। লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড হয় নাই, এটা কত হয়েছে 7 হয়েছে, এটা 3 হয়েছে, সুতরাং x = কি হবে না 5 হবে না। পরেরটাও করে দেখতে হবে। হ্যাঁ, এটাকে অনেক লম্বা করে করব না, কিন্তু আমরা x = 6/5 হলে লেফট হ্যান্ড সাইড
লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু, তো এখানে বসাই, এখানে যদি 11-এর পাশে 6 বসাই 66/5 মাইনাস কত 6, তো লসাগু 5 16 66 5 6 30, তারপর কত ডিয়ার স্টুডেন্ট 36/5 6√5। রাইট হ্যান্ড সাইড কি হয় আমরা দেখি তো, রাইট হ্যান্ড সাইড এখানে মান বসাই, এখানে মান বসাচ্ছি কত 6/4 6/5 মাইনাস প্লাস 5 মাইনাস আবার কত হয় ডিয়ার স্টুডেন্টগুলো 6/5 মাইনাস 1, তো নিচে হচ্ছে কত 5 4 24, তো এটা 5 5 5 25 মাইনাস 6 মাইনাস 5/5, তো √5, এটা রুট কত 49 মাইনাস 1√5, তো √5 এটা কত 7 মাইনাস 1 6/√5, অনুপক্ষ কি হয়েছে সমান হয়েছে। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, সুতরাং এক্স ইকুয়াল টু কত 6/5, এটা কি গিয়েছে বাদ গিয়েছে। তো যে শুরুতে বলছিলাম যে আমরা যখনই বর্গমূল চিহ্ন সম্বলিত কোনো সমীকরণ পাবো এবং সেইখানকে যখন বর্গ করব তখন চলকের যে মানগুলো পাবো সেগুলো অবশ্যই শুদ্ধি পরীক্ষা করতে হবে। ওখানে অনেক সময় অবান্তর মানও থাকতে পারে, যেমন এখানে আছে এটা হচ্ছে অবান্তর মান, নাও থাকতে পারে, দুটোটাই শুদ্ধ হতে পারে, এমনও হতে পারে দুটোটাই কি হতে নাও হতে পারে, অর্থাৎ দুইটার ভিতর দুটোটা হতেও পারে, দুটোটা নাও হতে পারে, একটাও হতে পারে। তো আমরা এখন কি লিখব, সুতরাং নির্ণয় সমাধান x ইকুয়াল টু 6/5। এই চ্যাপ্টারের প্রবলেমগুলো করার জন্য তোমাকে কিন্তু ধৈর্যশীল হতে হবে আর সাহসী হতে হবে, সাহসের সাথে করলে খুব তাড়াতাড়ি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা তোমাদের জন্য বেছে নিয়েছি 5.2-এর 7 নম্বর প্রবলেমটা। এইটা কিন্তু অনেক টেকনিক্যাল প্রবলেম। আমরা প্রথম প্রবলেমটা বলছি যে 3টা বর্গমূল চিহ্ন সম্বলিত পদ আছে, কোনো চিন্তা নাই, এতটুকুতে স্কোয়ার করে দিয়েছি। এখানে কিন্তু 2টা বর্গমূল চিহ্ন সম্বলিত পদ এবং এই পদগুলো কিন্তু এক্সের উপর স্কোয়ার, ওখানে কিন্তু √x ছিল, স্কোয়ার ছিল না। সুতরাং তুমি যখন এইটার সাথে এইটা গুণ করবা তখন x⁴ হবে। সুতরাং এইটাকে ওইটার মতো এতটুকুতেই বর্গ না, বর্গ করার আগে কিছু কথা চিন্তা করতে হবে। দেখো x² মাইনাস 6x মাইনাস 6s, এতটুকু পর্যন্ত 2টা পদের ভিতর কিন্তু এখানে মিল আছে। তুমি চাইলে আরেকটু মিলাইতে পারো, যেমন এটাকে 6 আছে তো এই 9কে 6 + 3 লিখতে পারো, তাহলে কমপক্ষে কতটুকু পদ মিল থাকবে। অর্থাৎ আমি এটা এইরকম বলতে চাচ্ছি যে x² মাইনাস 6x প্লাস 6 প্লাস 3, x² মাইনাস 6x প্লাস 6 ইকুয়াল টু 1। তো এতটুকু পদ মিল আছে, তো এতটুকু পদ মিল আছে, তো এই এতটুকু পদকেই তুমি কি করে নিবা, মনে করে নিবা। যতটুকু এটা সরল করার সময়, সমীকরণের সমাধান করার সময় তুমি কোনো পদ দেখো যে একই রকম, তাহলে সেটাকে যদি অন্য একটা কিছু মনে করো তাহলে দেখবা যে প্রবলেমটা সলভ করতে অনেক সহজ হচ্ছে। তো সেই জন্য আমরা কি করব, অতটুকুন অংশকে মনে করে নিব, যে মনে করি x² মাইনাস 6x প্লাস 6 ইকুয়াল টু m। তখন প্রদত্ত সমীকরণটা কি ধরনের হয় আমরা একটু দেখি তো। তখন প্রদত্ত সমীকরণ দাঁড়ায় কি ধরনের দাঁড়ায়, √, এতটুকু পর্যন্ত কত m প্লাস 3 মাইনাস আবার এতটুকু পর্যন্ত কি m ইকুয়াল টু 1। এখন আমরা এটাকে বর্গ করে দিব, বর্গ করে দিয়ে এতটুকুতে √m প্লাস 3 বিয়োগ √m হোল স্কয়ার ইকুয়াল টু 1 বর্গ করে। তো ডিয়ার স্টুডেন্টরা, বর্গ করলে কি হয়, m প্লাস 3 হোল স্কয়ার মাইনাস 2 √m প্লাস 3 √m প্লাস √m হোল স্কয়ার ইকুয়াল টু 1। তো ডিয়ার স্টুডেন্টগুলো √² চলে যায়, m প্লাস 3 2। আমরা একটা কাজ করি, m এর সাথে m গুণ করি m², m এর সাথে 3 গুণ করি 3m, √² চলে যাবে m ইকুয়াল টু 1। আমরা প্রথম প্রবলেমে বলেছি যতক্ষণ পর্যন্ত বর্গমূল চিহ্ন সম্বলিত না পদটা বর্গমূল না যাবে ততক্ষণ পর্যন্ত বর্গ করতে হবে। সুতরাং এই বর্গমূল চিহ্ন চলে যাওয়া পর্যন্ত বর্গ করতে হবে, তার মানে আরেকবার বর্গ করতে হবে। তবে বর্গ করার সময় যদি একটা পদ থাকে বর্গমূল চিহ্ন সম্বলিত, বর্গ করার সময় বর্গমূল চিহ্ন সম্বলিত পদটা এক পাশে হবে,
বাকিরা ডান পাশে পাঠাই দিতে হবে। ডান পাশে মানে অপর পাশে। তাহলে আমি এইটাকে বামে রাখি, ওদেরকে ডানে পাঠাই। তো তখন কি হয়, -2 √m² প্লাস থ্রাইস m ইকুয়াল টু 1। এখানে কি হয়, m এর সাথে m যোগ করলে টুয়াইস m হয়। এটা ওই পাশে চলে গেলে প্লাসটা মাইনাস, এটা +3 হচ্ছে, ওই পাশে গেলে -3। তো -2 m² প্লাস থ্রাইস m মাইনাস টুয়াইস m, 3 থেকে 1 গেলে 2, বড়টার আগে মাইনাস আছে যে মাইনাস। এবার আমরা সবগুলো পদকে 2 দ্বারা কি করি, ভাগ করি। -2 দ্বারা ভাগ করি, -2 দ্বারা ভাগ করলে মাইনাসটা প্লাস হয়ে যায়, এই মাইনাসটা প্লাস হয়ে যায়, এই মাইনাসটা প্লাস হয়ে যায়। -2 দ্বারা কি করে, ভাগ করে। এখন আমরা আবার স্কোয়ার করে দিব, স্কোয়ার করে দিই। স্কোয়ারটা বাম পাশেও করব এবং স্কোয়ারটা ডান পাশেও করব। কি করে, বর্গ করে। তো ডিয়ার স্টুডেন্ট, এখানে কি হয়েছে, m² 3m, এটা m² প্লাস টুয়াইস m প্লাস 1। তো স্কোয়ার প্লাস টুয়াইস ab প্লাস b² এর সূত্রে পড়ছে। এখন m², আমরা কি করব, m² দেখতেছি কাটাকাটি যাবে, তাহলে আমরা m সম্বলিত পদগুলোকে এক পাশে নিয়ে আসবো, এক পাশে নিয়ে আসি, ইকুয়াল টু 1। দেখছি m² চলে গেছে, থ্রাইস m থেকে m গেলে m ইকুয়াল টু 1। এবার আমরা m এর মানটা এখান থেকে ফেরত দিব। তো m এর মানটা ডিয়ার স্টুডেন্টগুলো কত, x² -6x প্লাস 6 ইকুয়াল টু 1। তো 1কে আমরা কোথায় নিয়ে যাই, বামে নিয়ে যাই। 1কে বামে নিয়ে গেলে কি হয়, x² -6x প্লাস 6 মাইনাস 1 ইকুয়াল টু 0, বা x² -6x প্লাস 5 ইকুয়াল টু 0। মিডল ফ্যাক্টর করি, 5 ওকে 5, 5 এর একে কত, 6, x² -5x - x প্লাস 5 ইকুয়াল টু 0। x কমন নিই দুটোটা থেকে, x -5। ডিয়ার স্টুডেন্ট, দুটোটা থেকে কিচ্ছু কমন যাচ্ছে না, 1 কমন যাচ্ছে। তো কি হবে, x -5 ইকুয়াল টু 0। আবার দুটোটা দিকে কি কমন যায়, x -5, এখানে কি থাকে, x -1 ইকুয়াল টু 0। সুতরাং x -5 ইকুয়াল টু 0 অথবা x -1 ইকুয়াল টু 0, দ্যাট ইজ x ইকুয়াল টু 1, দ্যাট ইজ x ইকুয়াল টু 5। এবার একটু ঠান্ডা মাথায় আমরা শুদ্ধি পরীক্ষাটা করব। হ্যাঁ, এটা খুবই সহজ। তুমি যদি এইটাকে কি করতে পারো, হ্যান্ডেল করতে পারো, বাকি অংশটা একেবারে সহজ। সেই জন্য বলছি, তুমি একটু ধৈর্যশীল হলে, ঠান্ডা মস্তিষ্কের অধিকারী হলে খুব দ্রুত হবে। এখন আমরা দেখি তো, প্রথমে শুদ্ধি পরীক্ষা করতে হবে। x ইকুয়াল টু 5 হলে শুদ্ধি পরীক্ষাটা করবা অনেক কম জায়গা নিয়ে। তো এখানে 5 দাও, 5 5 25 মাইনাস, এখানে 5 6 30 প্লাস 9। তো এখানে কি হয়, 5 5 25, 5 6 30 প্লাস 6 ইকুয়ালস টু, এটা হচ্ছে কত, 9 4 34 মাইনাস 30, এটা হচ্ছে 31 মাইনাস 30, এটা হচ্ছে √4, এটা হচ্ছে √1, 2 - 1 ইকুয়াল টু 1 ইকুয়াল টু কি, রাইট হ্যান্ড সাইড। এই যে 1 এর সমান, তার মানে x ইকুয়াল টু 5 হবে। আবার x ইকুয়াল টু কি হলে, 1 হলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু, আমরা 1 বসাই, এখানে 1 বসাইলে 1 -6 প্লাস 9, এখানে 1 বসাইলে 1 -6 প্লাস 6 ইকুয়াল টু 9 এর একে 10, 10 থেকে 6 গেলে 4 প্লাস 6 - 6 গেছে গা 1, 2 - 1 সমান 1 ইকুয়াল টু কি, রাইট হ্যান্ড সাইড। বলছিলাম না, দুটোটা মানও গ্রহণযোগ্য হতে পারে, দুটোটা অগ্রহণযোগ্য হতে পারে, অথবা একটা ঠিক থাকতে পারে আর একটা ঠিক না থাকতে পারে। তাহলে দুটোটাই হবে। নির্ণয় সমাধান x ইকুয়াল টু কত কত ডিয়ার স্টুডেন্ট, একটা 1 একটা 5। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, কি কথা দাঁড়ালো, কথা এটাই দাঁড়ালো যে এই ধরনের প্রবলেম যখনই বর্গমূল চিহ্ন সম্বলিত পদ থাকবে, এটাকে স্কোয়ার করতে থাকবো এবং ততক্ষণ পর্যন্ত স্কোয়ার করতে থাকবো যতক্ষণ পর্যন্ত বর্গমূলের চিহ্ন না যাবে। এবং এখানে অবান্তর মান আসতে পারে, অবান্তর মূল আসতে পারে, অবান্তর মূল কিনা সেটা টেস্ট করার জন্য শুদ্ধি পরীক্ষা করতে হবে। শুদ্ধি পরীক্ষা না করলে এই প্রবলেমগুলো শুদ্ধ হয়েছে কিনা তুমি বুঝতে পারবে না। তো তুমি যে এত মনোযোগের সাথে ধৈর্য সহকারে এই ক্লাসটা দেখেছো, সেই জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আগামী পর্বগুলিও তুমি দেখবে আমাদের, এরকম প্রত্যাশা করছি। আল্লাহ হাফেজ।